Hey guys, welcome to our channel and welcome to our 80 vlog. আজকের ভিডিওটা হতে চলেছে এবছরের রাখির দিনকে নিয়ে। রাখির দিন আমরা কি কি করেছি না করেছি, কি কি খাওয়া দাওয়া হয়েছে সবকিছু নিয়ে। এবারে যখন রাখি ছিল সেই টাইমটায় ভাই আমাদের বাড়িতেই ছিল, সেই জন্য এবারে রাখির সেলিব্রেশনটা পুরোটাই আমাদের বাড়িতেই হয়েছিল। আর আমার দিদিকে বারবার বলা সত্ত্বেও আগের দিন আসেনি। রাখির দিনই সকালবেলা, সকালও বলা যায় না, 11টা-12টার পর আসার পর তারপর রাখি নিতে যাওয়া হয়েছিল। তারপর আরও এটা ওটা কাজ করে স্নান টান করে তারপর আমরা রাখিটা বাঁধতে পেরেছিলাম। আমাদের তিনজনের মধ্যে একমাত্র আমাকে দেখেই একটু মনে হচ্ছিল যে কোনো একটা অনুষ্ঠান আছে, সেলিব্রেশন আছে কিছুর। একটু সেজে টেজে ছিলাম, একটু ঠিকঠাক ভালো ড্রেস পরেছিলাম, গর্জিয়াস। আর এরা দুজন তো কিছুই সাজেনি, তেমন একটা নর্মালভাবেই ছিল। বাড়িতে যেহেতু রাখিটা বাঁধা হচ্ছিল, আমাদের কোথাও যেতেই হয়নি, তো তাই নর্মালভাবেই ওরা ছিল, তেমন একটা সাজেওনি। ফার্স্টেই এখানে দেখতে পেলে দিদি ভাইকে রাখিটা পরিয়ে দিল আর ভাইও চকলেটটা দিয়ে দিল দিদিকে। তারপর আমি একটু ওদের ভিডিও করে দিচ্ছিলাম, সাথে সাথে একটু ছবিও তুলে দিয়েছিলাম। সেই ছবিগুলোও একটু অ্যাড করে দিলাম ভিডিওর মধ্যেই। অনেকটাই দেরি হয়ে যাওয়ার কারণে খুব বেশি ছবিও কেউ কারুর সাথে তুলিনি, যতটা না হলেই নয় সেরকম। ওই জাস্ট একটা মেমোরি যে এই বছর এরকমভাবে সেলিব্রেট হয়েছিল, তাই একটু ভিডিও করেছি সামান্য, আর একটুই ছবি তোলা হয়েছে। ভিডিওটা খুবই ছোট হয়েছে আমি জানি, তবে এই ছোট ভিডিওর মধ্যেই মোটামুটি সবাইকে রাখি পরানো আর যা যা সব খাবার দাবার রাখি সব কিছুই আমি দেখানোর অল্প অল্প করে চেষ্টা করেছি। আমি দিদিকে রাখিটা পরিয়ে নিলাম, তারপর একটু চকলেট খাইয়ে দিয়েছিলাম, ওর সাথে আমি একটু ছবিও তুলে নিলাম। তারপর এবার দিদি আমাকে রাখি পরিয়ে দিচ্ছিল। এই রাখিগুলো আমি আর দিদি মিলেই সব চুজ করেছিলাম, সেই জন্য আমি কোন রাখিটা পরবো আর দিদি কোন রাখিটা পরবে সেটা আমরা নিজেরাই নিজেদের মতো করে চুজ করে নিয়েছিলাম। তো হয়ে গেল, এবার আমাকেও রাখি পরানো কমপ্লিট দিদির। এবার ও আমাকে এই মিষ্টিটা খেতে বলছিল, আমি ওকে বললাম যে আমি কিছু খাবো না, বাদ দে। ও বললো না একটু মিষ্টিটা খা। ইচ্ছা না থাকা সত্ত্বেও সাত সকালে মিষ্টিটা খেতে হলো। তারপর ও আবার আমাকে কিশমিশ তুলে দিচ্ছিল মিষ্টি থেকে। ওটাও আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু দিল বলে খেয়ে নিলাম। যাই হোক, এবার আমি ভাইকে একটু রাখিটা পরিয়ে নিচ্ছিলাম। অনেক বাড়িতেই রাখি পূর্ণিমার দিন নিরামিষ হয়, কিন্তু প্লেটে তোমরা দেখতেই পাবে এখানে চিকেন তন্দুরি রাখা আছে, যেটা কিনা রাখি উপলক্ষে আমি বানিয়েছিলাম। আমরা নিরামিষটা খাই না রাখির দিন। এছাড়াও দুপুরের জন্য মা আর দিদি মিলে চিকেন রান্না করেছিল। এবার আমি ভাইকে একটু রসমালাই খাইয়ে দিচ্ছিলাম, আর যেহেতু এটা প্লেটে নিয়েছিলাম সেই জন্য একটু ভয় ভয় ছিলাম যে দুধটা আবার গড়িয়ে পড়ে না যায় জামাতে। ইচ্ছা করেই ওটাকে আমি প্লেটে সাজিয়েছিলাম, তার কারণ বাটিটা যেহেতু সাদাই, সেই জন্য সাদার সাথে সাদা মিলে যেত, খুব একটা ভালো দেখতে লাগতো না। কিন্তু প্লেটটা যেহেতু ট্রান্সপারেন্ট, ওর মধ্যে রসমালাইটা বেশ সুন্দর দেখতে লাগছিল। আমি রাখির দিনে দিদিকে ফ্রেন্ডশিপ ব্যান্ডটা পরিয়েছিলাম, তার কারণ ফ্রেন্ডশিপ ব্যান্ডটাও আমার আগে থেকে নেওয়া ছিল না। তারপর দিদিও আমাকে ফ্রেন্ডশিপ ব্যান্ডটা পরিয়ে দিল। যদিও এই ফ্রেন্ডশিপ ব্যান্ডটা ওর বানানো ফ্রেন্ডশিপ ব্যান্ডের ধারে কাছেও যাবে না, সেটা তো আরও ভালোবাসা দিয়ে বানানো, তো সেটা অবশ্যই সেরা হবে। যাই হোক, ও আমাকে ফ্রেন্ডশিপ ব্যান্ডটা পরিয়ে দিল। তারপর আমরা একটু আবার ছবি টবি তুলে নিচ্ছিলাম। এবার আমরা তিনজন মিলে একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। যদিও সবকটাই আমি প্রায় ডিলিট করে দিয়েছি, ভালো তেমন আসেনি বলে। এটা কি করেছে ওরা ভগবান জানে, আমাকে নিয়ে কেন এরকম টানা হ্যাজরা করছিল, একটু ঠিকঠাক করে দাঁড়াতেই দিচ্ছিল না। একটা করে ছবি আর ভিডিও তুলছিলাম আর বলছিলাম সময় নেই, কিন্তু এবার এইগুলো বন্ধ করতে হবে, অনেক হয়ে গেছে ছবি ভিডিও তোলা। তারপর আবার একটা ছবি তুলছিলাম, এই করে গেছি সারাদিন ধরে। আর সেদিন মেনুতে ছিল লুচি, আলুর তরকারি, রসমালাই, মিষ্টি, চকলেট, আর দিদি স্পেশালি বানিয়ে এনেছিল গোলা রুটি, যেটা কিনা ডিম, তারপরে টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা এইসব দিয়ে বানায়। ওটা অনিদারই রেসিপি, দিদি এখন শিখে গেছে, ও বানিয়ে এনেছিল। পরে অনিদা অফিস থেকে ফেরার পর আমি অনিদাকে রাখি পরিয়ে দিয়েছিলাম। এই ফার্স্ট টাইম আমি অনিদাকে রাখি পরালাম। অনিদা যেহেতু বাড়ি যেতে পারে না রাখির দিন, তাই জন্য ভাবলাম যে আমিই পরিয়ে দিই রাখিটা। তারপর রাখি পরিয়ে একটু চকলেট খাইয়ে দিয়েছিলাম। তখন আর রেডি হতে ইচ্ছা করছিল না, যেভাবে বাড়িতে ছিলাম সেভাবেই বসে পড়েছিলাম। তারপর অনিদা একটা কিছু খাওয়াবে বলছিল, আমি তাই বলছিলাম ছোট দেখে একটা তন্দুরি খাইয়ে দিতে, আর ওটা আমি ছিঁড়তেই পারছিলাম না, সেটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।